গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গীতা স্বস্তিককে শিখিয়ে দেয় ফোন করে গিনির সাথে কথা বলতে। এরপর গিনির কাছে ফোন গেলে স্বস্তিকের সাথে কথা বলে। কার্তিক গিনিকে বলে এত রাতে তোমাকে কে ফোন করেছে, এই বলে গিনির থেকে ফোনটা নিয়ে কথা বলে। কার্তিক বলে কে আপনি? স্বস্তিক বলে আমি একজন কবি, কবিতা লিখি। কার্তিক বলে এত রাতে ফোন কেন করেছেন, ফোনটা রাখুন। আর গিনিকে বলে এটা কে? গিনি বলে একজন কবি, ও আমাকে নিয়ে শুধু কবিতা লেখে। কার্তিক বলে আর কাউকে খুঁজে পেলে না, শেষে এই কবি। এই নিয়ে তারা ঝগড়া করে। এরপর কার্তিক সেখান থেকে চলে যায়। তারপর গীতা গিনিকে ফোন করে বলে তোর বর কোথায়? গিনি বলে ও আমার সাথে ঝগড়া করে বাইরে বেরিয়ে গেল। গীতা বলে সে তো করবেই, দুর্গাপূজায় মা দুর্গার সামনে আমি ওকে তোকে দিয়ে আই লাভ ইউ বলাবো, তা না হলে আমার নামও গীতা এলএলবি নয়। পরের দিন সকালবেলায় অগ্নিজিৎ মুখার্জিকে কাঠগড়ায় তোলা হয় পদ্মর কেসটা নিয়ে। এরপর গীতা বড়বাবুকে কাঠগড়ায় ডেকে বলে যে আপনি সেদিন পৌঁছে ওখানে কি দেখেছিলেন? বড়বাবু বলে দেখেছিলাম অগ্নিজিৎ মুখার্জির হাতে ছুরি। গীতা বলে আপনি ওনাকে ছুরি মারতে দেখেছিলেন? বড়বাবু বলে তা দেখিনি, কিন্তু ওখানে ফ্লাশ হচ্ছিল, কিন্তু ওখানে ফ্লাশ মনে হচ্ছিল কেউ যেন ছবি তুলছে। তখনই ভজন বলে ওঠে ওখানে তো মিডিয়ার লোক পৌঁছে গিয়েছিল। গীতা বলে মিডিয়া কি করে খবর পেল? এই কথা শুনে ভজন ভয় পেয়ে যায়। তারপর গীতা বড়বাবুকে বলে আপনার ফোনে সেদিন ফোন এসেছিল, আপনাকে কি বলা হয়েছিল? বড়বাবু বলে ওখানে একটা হত্যা সংঘটিত ব্যাপার হয়েছিল, তারই ফোন এসেছিল। গীতা বলে এই নম্বরটা আমাকে দিতে পারবেন? বড়বাবু নম্বরটা দিলে গীতা বিচারককে বলে আমি চাই এই নম্বরটি নোট করা হোক, আর আমি চাই এটি ইনভেস্টিগেশন অফিসারকে দায়িত্ব দেওয়া হোক নম্বরটা কার খুঁজে বের করতে। তখনই ভজন বলে ওটা উনি এই কেসটা অভিমুখ ঘোরাতে চাচ্ছে। গীতা বিচারককে বলে আমি এই নম্বরটা এক্ষুনি কল করতে চাই। এই বলে গীতা সেই নাম্বারে কল করে, আর সেই মুহূর্তে ভজনের ফোনটা রিং হয়। আর বিচারক বলে এটা কার নাম্বার? ফোনটা গণেশ গাঙ্গুলি ফোনটা ধরে বলে ইওর অনার এই ফোনটা আমার লার্নার ফ্রেন্ড ভজন মিত্তারের। আর গীতা বিচারককে বলে আমি এই মুহূর্তে ভজন মিত্তারকে কাঠগড়ায় আসার জন্য অনুরোধ করছি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপসে আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।